গোল্ডেন সাকসেস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের এই ভিডিওটিতে আলোচনা করব হাই মাদ্রাসা মাধ্যমিক 2026 জীবন বিজ্ঞানের ফাইনাল সাজেশন নিয়ে আলোচনা করব। একেবারে শেষ মুহূর্তের জীবন বিজ্ঞান ফাইনাল সাজেশন। কাজেই কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, চ্যানেলে প্রথম হলে এক্ষুনি যাওয়া পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, ঠিক আছে? আর একবার বলে দিচ্ছি, জীবন বিজ্ঞানের একেবারে শেষ মুহূর্তের ফাইনাল সাজেশন। যে প্রশ্নগুলো এই সাজেশনের মধ্যে রয়েছে তোমরা দেখে গেলে পরীক্ষায় 100% কমন পাবে। তো দেখে নাও, জীবন বিজ্ঞানের প্রথম যে অধ্যায় জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়, এই অধ্যায় থেকে কোন কোন প্রশ্নগুলো তোমরা করবে দেখো। 2 মার্কের প্রশ্ন, হরমোন কাকে বলে? হরমোনকে রাসায়নিক বার্তাবাহ বা রাসায়নিক দূত বলে কেন? 3 হরমোনের 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো। 4 কোন হরমোনকে জরুরিকালীন হরমোন বলে এবং কেন? 5 অন্তঃক্ষরা গ্রন্থি ও বহিঃক্ষরা গ্রন্থির মধ্যে পার্থক্য লেখো। 6 মেনিনজেস কি, এর কাজ লেখো। 7 নম্বর ডায়াবেটিস ইনসিপিটাস ও ডায়াবেটিস মেলিটাসের পার্থক্য লেখো। 8 নম্বর অ্যাকসন ও ডেনড্রনের মধ্যে পার্থক্য লেখো। 9 সহজাত প্রতিবর্ত ক্রিয়া ও অর্জিত প্রতিবর্ত ক্রিয়ার মধ্যে পার্থক্য লেখো। 10 হরমোনের ফিডব্যাক নিয়ন্ত্রণ ভূমিকা ব্যাখ্যা করো। 11 চলন ও গমনের মধ্যে পার্থক্য লেখো। 12 লঘু মস্তিষ্ক মধ্য মস্তিষ্ক এর কাজ লেখো। 13 হরমোন ও উৎসেচকের মধ্যে 2টি পার্থক্য লেখো। 14 মাছের গমনে মাইটোম পেশির ভূমিকা আলোচনা করো। তারপর রয়েছে কোশ্চেন নম্বর 15 রেটিনার অবস্থান ও কাজ লেখো। 16 ফটোট্যাকটিক চলন কাকে বলে, উদাহরণ দাও। 17 ট্যাকটিক ট্রপিক ও ন্যাস্টিক চলনের মধ্যে পার্থক্য লেখো। 18 মিশ্রগ্রন্থি কাকে বলে, উদাহরণ দাও। অগ্ন্যাশয় একটি মিশ্রগ্রন্থি, যুক্তি দাও। 19 একনেত্র দৃষ্টি ও দ্বিনেত্র দৃষ্টির মধ্যে পার্থক্য লেখো, 2টি পার্থক্য লেখো। 20 নম্বর হরমোন ও স্নায়ুতন্ত্রের মধ্যে পার্থক্য লেখো। 21 ফ্লেকশন ও এক্সটেনশন কি? 22 পিটুইটারিকে প্রভগ্রন্থি বলে কেন? 23 অক্সিন উদ্ভিদ হরমোনের 2টি কার্য লেখো। 24 নম্বর উদ্ভিদের ট্রপিক চলন নিয়ন্ত্রণে অক্সিন হরমোনের ভূমিকা লেখো। তারপর দেখে নাও 5 মার্কের প্রশ্নগুলো। 1 নম্বর মানুষে একটি আদর্শ নিউরনের পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে যে কোনো 4টি অংশ চিহ্নিত করো। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা ভালো করে দেখে যাবা তোমরা ছবিটা, ঠিক আছে? 2 নম্বর সরল প্রতিবর্ত চাপের একটি পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে তার 4টি অংশ চিহ্নিত করো। 3 মানবদেহে ইনসুলিন ও গ্লুকাগন হরমোনের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। তারপর দেখে নাও দ্বিতীয় অধ্যায় জীবনের প্রবাহমানতা, এই অধ্যায় থেকে কোন কোন প্রশ্নগুলো করবে তোমরা দেখে নাও। 2 মার্কের প্রশ্ন। 1 নম্বর মাইটোসিসকে সমবিভাজন বলে কেন? 2 মিওসিসকে হ্রাস বিভাজন বলে কেন? 3 ইন্টারফেস দশার 2টি গুরুত্ব লেখো। 4 জনন কাকে বলে, এর 2টি গুরুত্ব লেখো। 5 ক্রসিং ওভার কাকে বলে, এর একটি গুরুত্ব লেখো। 6 নম্বর স্বপরাগযোগ ও ইতর পরাগযোগের 2টি পার্থক্য লেখো। 7 স্বপরাগযোগ ও ইতর পরাগযোগের সুবিধা ও অসুবিধা লেখো। 8 বৃদ্ধি ও বিকাশের মধ্যে পার্থক্য লেখো। 9 মাইটোসিস ও মিওসিসের মধ্যে পার্থক্য লেখো। 10 ডিএনএ ও আরএনএ এর মধ্যে পার্থক্য লেখো। 11 কাইনেটোকর কি, এর কাজ লেখো। 12 রক্ত শর্করা নিয়ন্ত্রণে ইনসুলিন ও গ্লুকাগন হরমোনের ভূমিকা লেখো। তারপর রয়েছে কোশ্চেন নম্বর 13 অ্যামাইটোসিস কোষ বিভাজনকে প্রত্যক্ষ বিভাজন বলে কেন? 14 কোষের বৃদ্ধি ও বিকাশের মধ্যে সম্পর্ক কি? 14 কোষের বৃদ্ধি ও বিকাশের মধ্যে সম্পর্ক কি? তারপরে 15 অটোজম কাকে বলে? 16 উদ্ভিদের ট্রপিক চলন নিয়ন্ত্রণে অক্সিন হরমোনের ভূমিকা লেখো। আচ্ছা, তারপরে 17 বায়ুপরাগী ফুলের 2টি প্রধান বৈশিষ্ট্য লেখো। 18 পুনরুৎপাদন কি? 19 বৃদ্ধি কাকে বলে, বৃদ্ধি দশাগুলি কি কি? 20 উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিস ও প্রাণী কোষের সাইটোকাইনেসিস এর মধ্যে পার্থক্য লেখো। তারপরে দেখো দ্বিতীয় অধ্যায় থেকে 5 মার্কের প্রশ্নগুলো দেখো। 1 নম্বর মানব বিকাশে শৈশব ও বার্ধক্য দশার 3টি করে বৈশিষ্ট্য লেখো। মিওসিসের তাৎপর্য লেখো। 2 নিউক্লিক অ্যাসিডের গঠনগত উপাদান সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 4 ক্রোমোজোম কাকে বলে, এর গুরুত্ব লেখো। 5 জীবের বৃদ্ধি দশাগুলি ও মানব বিকাশে দশাগুলি সংক্ষেপে লেখো। 5 নম্বর যৌনক্রম কাকে বলে,
একটি ফার্নের অনুকরণ পর্যায় চিত্রের মাধ্যমে লেখো। 6 উদ্ভিদের নিষেকের চিত্র অঙ্কন করে 4টি অংশ চিহ্নিত করো। 7 নম্বর প্রাণীকোষের মাইটোসিস কোষ বিভাজনে মেটাফেজ দশার চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশ চিহ্নিত করো। 8 নম্বর সম্পূর্ণ ফুলের একটি পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করো এবং যে কোনো 4টি অংশ চিহ্নিত করো। তারপর দেখো তৃতীয় অধ্যায় বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ। এখান থেকে 2 মার্কে কোন কোন প্রশ্নগুলো করবে দেখো। 1 নম্বর দুটি বংশগত রোগের উদাহরণ দাও যা অটোজম ঘটিত। 2 হিমোফিলিয়া রোগটি মহিলাদের তুলনায় পুরুষদের দেহে বেশি ঘটে কেন? 3 একসংখ্য জনন কাকে বলে উদাহরণ দাও। 4 দ্বিসংখ্য জনন কাকে বলে উদাহরণ দাও। 5 জিনোটাইপ ও ফিনোটাইপের মধ্যে পার্থক্য লেখো। 6 প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বলতে কি বোঝো? 7 পুরুষদের হেটারোগ্যামেটিক লিঙ্গ বলা হয় কেন? 8 মহিলাদের হোমোগ্যামেটিক লিঙ্গ বলা হয় কেন? 9 নম্বর টেস্ট ক্রস কি এর একটি গুরুত্ব লেখো। 10 থ্যালাসেমিয়া রোগীর রক্ত থ্যালাসেমিয়া রোগীর রক্ত বারবার বদলালে কি ঘটে? ঠিক আছে, খুব ভালো প্রশ্ন, এটা দেখে রাখবা যে থ্যালাসেমিয়া রোগীর রক্ত বারবার বদলালে কি ঘটে। 11 হোমোজাইগাস এবং হেটারোজাইগাস জীব বলতে কি বোঝো? 12 অটোজোমাল বংশগত রোগের 2টি বৈশিষ্ট্য লেখো। 13 মেন্ডেল মটর গাছকে পরীক্ষার জন্য মনোনীত করেছিলেন কেন? 14 প্রোটানোপিয়া ও ডিউটারানোপিয়ার কারণ লেখো। 15 অপত্যজনু বলতে কি বোঝো? 16 অ্যালিল লোকাস কি? 17 মেন্ডেলের পৃথকীভবন সূত্রটি লেখো। মেন্ডেলের পৃথকীভবন সূত্রটি লেখো। 18 মেন্ডেলের স্বাধীন সঞ্চালন সূত্রটি লেখো। ঠিক আছে, তারপরে 5 মার্কের প্রশ্ন দেখো। দ্বিসংখ্য জননের পরীক্ষা চেকার বোর্ডের সাহায্যে দেখাও। 2 একসংখ্য জননের পরীক্ষা চেকার বোর্ডের সাহায্যে দেখাও। খুবই ইম্পর্টেন্ট, দুটোর মধ্যে একটা পরীক্ষা আসবে, অবশ্যই তোমরা দেখে যেও। 3 জেনেটিক কাউন্সেলিং বলতে কি বোঝো? জেনেটিক কাউন্সেলিং এর 4টি প্রয়োজনীয়তা বা গুরুত্ব লেখো। 4 হিমোফিলিয়া রোগের লক্ষণ, প্রকারভেদ ও কারণ আলোচনা করো। 5 থ্যালাসেমিয়া রোগীদের অ্যানিমিয়া হয় কেন? থ্যালাসেমিয়া রোগ প্রতিরোধে বারবার রক্ত পরিবর্তন করার কি কি সুবিধা ও অসুবিধা সৃষ্টি হয়? 6 নম্বর বর্ণান্ধতা রোগের লক্ষণ, উপসর্গ ও কারণ আলোচনা করো। 7 একজন স্বাভাবিক পুরুষ ও বর্ণান্ধ মহিলার মধ্যে বিবাহ হলে তাদের সন্তানদের বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা কীরূপ তা চেকার বোর্ডের সাহায্যে দেখাও। সমাজ থেকে জিনগত রোগ দূরীকরণে জেনেটিক কাউন্সেলিংয়ের ভূমিকা লেখো। তারপর দেখো 4র্থ অধ্যায় অভিব্যক্তি ও অভিযোজন। এখান থেকে কোন কোন প্রশ্নগুলো করবে দেখো। 2 মার্কের প্রশ্ন কসালভেট কি? 2 নয়া ডারউইনবাদ কি? 3 অর্জিত বৈশিষ্ট্যর বংশানুসরণ বলতে কি বোঝো? 4 হট ডাইলুট স্যুপ বলতে কি বোঝো? 5 নম্বর সুন্দরী গাছের শ্বাসমূল থাকায় কি সুবিধা হয়? 6 নিষ্ক্রিয় অঙ্গ ও অভিব্যক্তির সম্পর্ক কি? 7 নম্বর সমসংস্থ ও সমবৃত্তীয় অঙ্গের পার্থক্য লেখো। 8 ক্যাকটাস জাতীয় উদ্ভিদের পর্ণকাণ্ড সৃষ্টি হওয়ার কারণ কি? 9 নম্বর ক্যাকটাসের 2টি শারীরবৃত্তীয় অভিযোজন উল্লেখ করো। 10 ল্যামার্কের ব্যবহার ও অব্যবহারের সূত্র ব্যাখ্যা করো। এই খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা এবছরের জন্য, যে 10 নম্বরটা ল্যামার্কের ব্যবহার ও অব্যবহার সূত্র ব্যাখ্যা করো। 11 মৌমাছির ক্ষেত্রে আচরণগত অভিযোজনগুলি ব্যাখ্যা করো। 12 প্রোটোসেল কি? 13 নম্বর প্রশ্ন জীবন্ত জীবাশ্ম বলতে কি বোঝো? এর 2টি উদাহরণ দাও। 14 যোগ্যতমের উদ্বর্তন বলতে কি বোঝো? তারপরে 4র্থ অধ্যায় থেকে 5 মার্কে কোন কোন প্রশ্নগুলো করবে দেখো। 1 নম্বর অভিব্যক্তি কি? অভিব্যক্তির সপক্ষে কি কি প্রমাণ রয়েছে? 2 জীবাশ্ম কি? জীবাশ্মের মাধ্যমে ঘোড়ার বিবর্তন ব্যাখ্যা করো। 3 অভিব্যক্তি বা বিবর্তন সম্পর্কে ডারউইনের প্রাকৃতিক নির্বাচনবাদ সংক্ষেপে আলোচনা করো। 4 জিরাফের গলা লম্বা হওয়ার ক্ষেত্রে ডারউইনের মতবাদ ব্যাখ্যা করো। 5 নম্বর একটি মৌচাকে কোনো শ্রমিক মৌমাছি অন্য শ্রমিক মৌমাছিদের কিভাবে খাদ্যের উৎসের অবস্থানের সন্ধান জানায়? জরায়ু অঙ্কুরোদ্গম কাকে বলে? ঠিক আছে, এটা প্রশ্ন তার সঙ্গে রয়েছে। 6 নম্বর প্রশ্ন জীবনের রাসায়নিক উৎপত্তির সংক্ষিপ্ত রূপরেখা মিলার ও উরের পরীক্ষা সাহায্যে বর্ণনা করো। সর্বশেষ অধ্যায়
জীবনবিজ্ঞানের পরিবেশ ও তার সম্পদ এবং তাদের সংরক্ষণ। এই অধ্যায় থেকে কোন কোন প্রশ্নগুলো করবে তোমরা দেখো। 2 মার্কের প্রশ্ন। 1 নম্বর অ্যামোনিফিকেশন বলতে কি বোঝো? 2 নাইট্রিফিকেশন বলতে কি বোঝো? 3 নম্বর অ্যাসিড বৃষ্টি কি? 4 এসপিএম বলতে কি বোঝো? 5 নম্বর জন্মহার ও মৃত্যুহারের মধ্যে পার্থক্য লেখো। 6 জীব বৈচিত্র্যের দুটি গুরুত্ব লেখো। 7 নম্বর গৌণ বায়ুদূষক কাকে বলে? 8 জলাভূমিকে প্রাকৃতিক বৃক্ষ বলা হয় কেন? 9 নম্বর জৈব বিবর্ধন কি? 10 নম্বর প্রশ্ন নাইট্রোজেন আবদ্ধকারী দুটি অণুজীবের উদাহরণ দাও। 11 ডিনাইট্রিফিকেশন কি? 12 জৈব ভূরাসায়নিক চক্র কাকে বলে? জৈব ভূরাসায়নিক চক্রের শ্রেণী বিভাগ করো। তারপরে প্রশ্ন 13 নম্বর প্রশ্ন হটস্পট কি? হটস্পট নির্ধারণের শর্তগুলি কি কি? 14 ইনসিটু সংরক্ষণ, এক্সিটু সংরক্ষণ এবং ক্রায়ো সংরক্ষণ কি? 15 ভারতের কুমিরের সংখ্যা হ্রাস পাচ্ছে, এর কারণ উল্লেখ করো। 16 বিপন্ন প্রজাতি কাকে বলে? উদাহরণ দাও। 17 সুন্দরবনের দুটি পরিবেশগত সমস্যা লেখো। 18 নম্বর প্রশ্ন রেড ডাটা বুক ও গ্রিন ডাটা বুক কি? তারপরে দেখো 5 মার্কের প্রশ্ন মাটি দূষণ, জলদূষণ, বায়ু দূষণ এর কারণ ও ক্ষতিকারক প্রভাব উল্লেখ করো। এই তিনটার মধ্যে একটা অবশ্যই আসছে 5 মার্কের প্রশ্ন এবছর, ঠিক আছে? তোমরা মন দিয়ে দেখে যাবা। 2 বাঘ সংরক্ষণের কৌশল লেখো। জীব বৈচিত্র্য সংরক্ষণের প্রয়োজনীয়তা লেখো। 3 নম্বর কুমিরের বিপন্নতার সম্ভাব্য কারণগুলি লেখো। একটি বিপন্ন সরীসৃপ প্রজাতির সংরক্ষণের ব্যবস্থাগুলি লেখো। 4 শব্দচিত্রের মাধ্যমে নাইট্রোজেন চক্রটি বর্ণনা করো। নাইট্রোজেন চক্র ব্যাহত হলে যে যে সমস্যা সৃষ্টি হতে পারে তার দুটি বৈশিষ্ট্য বিশ্লেষণ করো। 5 নম্বর ফুসফুসের ক্যান্সারের দুটি কারণ লেখো। জীব বৈচিত্র্য সংরক্ষণের আলোকে JFM আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন রেড পান্ডা সংরক্ষণের জন্য কি কি ব্যবস্থা অবলম্বন করা হয়েছে? মানুষের বস্তি বৃদ্ধি সুন্দরবনের বাস্তুতন্ত্রকে কিভাবে ক্ষতিগ্রস্ত করছে আলোচনা করো। এই প্রশ্নগুলো তোমরা দেখে গেলেই পরীক্ষায় 100% কমন পাবে, এটা আমি নিশ্চিত। তো অবশ্যই তোমরা এই প্রশ্নগুলো দেখে যেও। আর চ্যানেলটা নতুন হলে অবশ্যই পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।